একটা প্রমোশন হলো, আমরা রাজুদার পরোটার সঙ্গে তোমায় দেখতে পেলাম। এই প্রমোশনটাকে অনেকে নানা রকম বলছে, তোমার এই প্রমোশনটা নিয়ে কি? অনেকে অনেক কিছু বলছে, অনেক গেল বা কেন হলো বা জাত চলে গেল এরকম। এবং আমি দর্শক হিসেবে ওকে আগে যা দেখেছি, এখন যখন ওকে দেখি ও প্রত্যেক সময় চেষ্টা করে এবং যেভাবে উন্নতি করছে অভিনেতা হিসেবে, সে অ্যাকশন আমি প্রথম করিনি, তীরধনুক নিয়ে অ্যাকশন প্রথম করেছি। ওটা অনেক দিক থেকে আলাদা ছিল, ওর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা ছিল, ভাষাটা অন্য ছিল। এবং এই যে মাঝে একটা কথা শোনা যাচ্ছিল যে কমার্শিয়াল ছবি বোধহয় আর মানে একদম কোট আনকোট কমার্শিয়াল ছবি দর্শকরা বোধহয় দেখতে চাইছেন না, সেটা যে ভুল। সেটা তো প্রথম যেটা প্রশ্ন থাকবে তোমার কাছে, অপরিচিত নিয়ে যদি কিছু একটু বলো ক্যারেক্টারটা সম্বন্ধে। অপরিচিততে আমার যে ক্যারেক্টারটা অভিক দত্ত, সে তো একজন লন্ডন পুলিশের একজন অফিসার। এটা একটা থ্রিলার। এখানে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে একদিন মানে এরা কাপল, ঋত্বিকের চরিত্র আর ঈশা, ওরা একটা জায়গায় যাচ্ছিল, তখন কার অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে ঋত্বিকের স্মৃতি চলে যায় অনেকটা এবং ঈশা নিখোঁজ হয়ে যায়। এটা একটা অদ্ভুত ঘটনা একই সাথে। তো সেটার অনুসন্ধান করবার জন্যে এ আসে অভিক দত্ত, আমার ক্যারেক্টারটা। এবং এই যে অপরিচিত নামটা, সেটার মধ্যে একটা নামটার মধ্যেও একটা টুইস্ট আছে যে কেন অপরিচিত, মানে অ্যাকচুয়ালি সবাই সবার কাছে অপরিচিত, এইরকমই একটা ব্যাপার। সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। খাদান সিনেমায় তোমার মান্ডি ক্যারেক্টারটা বিশেষভাবে জনপ্রিয় হয়েছে এবং তোমাকে আলাদা করে আমরা অ্যাকশন করতেও দেখেছি প্রথমবারের জন্য তীরধনুক নিয়ে। ওটার কতটা প্রিপারেশন নিতে হয়েছিল? ওটা তো শিখতেই হয়েছে। অ্যাকশন আমি প্রথম করিনি, তীরধনুক নিয়ে অ্যাকশন প্রথম করেছি। ওটা অনেক দিক থেকে আলাদা ছিল, ওর বডি ল্যাঙ্গুয়েজ আলাদা ছিল, ভাষাটা অন্য ছিল। এবং তীরধনুক চালানো প্রথমে একদমই পারছিলাম না আমি করতে, তারপরে শিখতে হয়েছিল। তো ওগুলো তো মজা লাগে করতে, কোনো ক্যারেক্টারের জন্য এরমভাবে তৈরি হওয়া, একেবারে অচেনা একটা ক্যারেক্টার। তো সেটা করেছি এবং সেটা যে দর্শকদের এত পছন্দ হয়েছে, সেটা খুব। আর খাদান যে এতটা সফল হলো এবং দেবদার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে। দেবের সাথে আমার দ্বিতীয় কাজ, তার আগে প্রধান করেছিলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স। এবং ও মানে ও তো এক মানে প্রযোজক, প্রধান অভিনেতা, হিরো, এবং তার সাথে এটাতেও ক্রিয়েটিভ ডিরেক্টরও। তো এত কিছু মাথায় নিয়ে সামলে ও যেভাবে, সেটা মানে অকল্পনীয়। এবং আমি আগে তোর সাথে কাজ করিনি, আমি তো নিজেই আগে কাজ করতাম না, কিন্তু আমি দেখে মানে মুগ্ধ হয়েছি যে ও কীভাবে সব কিছু ম্যানেজ করে। এবং আমি দর্শক হিসেবে ওকে আগে যা দেখেছি, এখন যখন ওকে দেখি ও প্রত্যেক সময় চেষ্টা করে এবং যেভাবে উন্নতি করছে অভিনেতা হিসেবে, সেটা মানে হ্যাটস অফ। এবং এত ভালো যে বক্স অফিস, সেটা নিয়ে দারুণ। এটা তো আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি। অনেক দিন ধরে আমরা একটা কমার্শিয়াল সাকসেস কীভাবে হতে পারে এরকম আমরা অনেক দিন দেখিনি। এবং এরকম এই যে মাঝে একটা কথা শোনা যাচ্ছিল যে কমার্শিয়াল ছবি বোধহয় আর মানে একদম কোট আনকোট কমার্শিয়াল ছবি দর্শকরা বোধহয় দেখতে চাইছেন না, সেটা যে ভুল, সেটা তো খাদান প্রমাণ করে দিল। ইভেন পুজোর সময় থেকেই শুরু হয়েছিল বহুরূপীর যে সাকসেসটা, টেক্কার যে সাকসেস, এবং খাদান তো একেবারে সমস্ত কিছু ইয়ে করে দিয়েছে। এটাই আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে। একেন বাবুর রিসেন্ট একটা প্রমোশন হলো, আমরা রাজুদার পরোটার সঙ্গে তোমায় দেখতে পেলাম। এই প্রমোশনটাকে অনেকে নানা রকম বলছে, তোমার এই প্রমোশনটা নিয়ে কি? অনেকে অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু সবসময় বলবে। আমি এটার কোনো যুক্তি পাই না। প্রথমে এটা আসবার আগেই এটাকে নিয়ে অন্য রকম নানা রকম কথা শুরু হয়ে গিয়েছিল। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা দিক, এটাকে অ্যাভয়েড করা যাবে না। তবে প্রমোশনের জন্যে তো মানে যেটা আমার ধারণা, যে আমি ভুলও হতে পারি, যে যেটা দিয়ে মানুষ অ্যাট্রাক্টেড হয় সেটাকেই প্রমোশনে ব্যবহার করা হয়। তার জন্যে এরকম গেল বা কেন হলো বা জাত চলে গেল এরকম ভাববার কোনো দরকার নেই। আমি একটা সোজা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাফেতে গিয়েও প্রমোশন করি। সে ক্যাফেতে গিয়ে ক্যাফে ওনারের সাথে চারটে কথা বলি, তাহলে তাকে যদি আমরা প্রমোশনের ইনক্লুড করতে পারি, তাহলে একজন রাস্তায় দাঁড়িয়ে যিনি খাবার বিক্রি করছেন তাকে কেন করা যাবে না? থ্যাংক ইউ সো মাচ দাদা, খুব ভালো দেবো।